দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, তোমরা পশ্চিমবঙ্গবাসী সবাই বাজেটের দিকে নজর দিয়েছিলে, বাজেটের আশায় বসেছিলে যে কি হবে না হবে। যারা সরকারি কর্মচারীরা রয়েছে, সরকারি স্টাফ রয়েছে, তাদের সবারই একটা মনে আশা ছিল যে কি করা হবে, তাই তো। তো আশা করি অনেকে দেখেও নিয়েছো, অনেকে জেনেও গেছো, তাও কিছু কিছু কোয়ারি তোমাদের রয়েছে, সেইগুলো নিয়েই ভিডিও করা। আজকে 22শে জুন 2026 এবং আগামী 1 অক্টোবর 2026 থেকে নতুন হারে কিন্তু সরকারি কর্মীরা ডিএ পাবেন, এটাই ঘোষণা করা হলো। এবং কত পার্সেন্ট বাড়লো, কত ছিল, সেটার একটা ডিটেলস আমি এই ভিডিওতে বলে দেবো। দেখো, ভিডিওটা স্কিপ না করে দেখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আজকে তাহলে কোন ডেটে এটা হলো? 22শে জুন 2026 ডেটে কিন্তু ডিএ ঘোষণা করা হলো। যে কত ছিল? 18% ছিল, 18% থেকে 20% ইনক্রিজ করা হলো। 20% ইনক্রিজ করে সেটাকে 38%-এ করা হলো, 38%-এ। ঠিক আছে, 38% হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। তাহলে তোমাদের মনে প্রশ্ন এটাই হবে যে টোটাল কত আমরা নেট স্যালারি টোটাল কত পাবো, তাই তো। এগুলো সব কিছু আস্তে আস্তে আসছি আমরা। তার আগে কবে থেকে লাগু হবে এটা দেখে নাও। 1 অক্টোবর 2026 থেকে নতুন হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা। ঠিক আছে, তাহলে 1 অক্টোবর 2026 থেকে কিন্তু এটা লাগু হবে। আর রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু এখনও কিন্তু কিছু বলেনি। বলেছিল হয়তো যে তোমাদের যারা গেছিলে সেখানে বলা হয়েছিল হয়তো যে রিক্রুটমেন্ট বাজেটের ওপর ডিপেন্ড করে হবে। দেখো, রিক্রুটমেন্ট নিয়ে এখনও কিছু বলা হয়নি। যদি বলা হয় সেটাও তোমরা আস্তে আস্তে জানতে পারবে, এরপরে হয়তো আস্তে আস্তে জানতে পারবে। তাহলে আমাদের নেট স্যালারি কত হচ্ছে, এটাই কিন্তু আমাদের এখন মনে বড় প্রশ্ন। নেট স্যালারি তোমরা যেই ক্যাটেগরিতে রয়েছো, গ্রুপ এ বলো, গ্রুপ বি বলো, গ্রুপ সি বলো, যেই গ্রুপের পোস্টে রয়েছো, তাদের বেসিক পে যত পাও সেটার সাথে তোমার এই ইনক্রিমেন্টটা অ্যাড হবে। ইনক্রিমেন্টটা অ্যাড করে তুমি হচ্ছে কাউন্ট করবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, সামথিং ধরো আমাদের আমাদের আমি জাস্ট এক্সাম্পল নিচ্ছি একটা। ধরো কারো আগে প্রিভিয়াস স্যালারি ছিল টোটাল, এটা আমি টোটাল সমস্ত কিছু কেটে সমস্ত কিছু হিসাব করে বলছি। প্রিভিয়াস স্যালারি সে ইন হ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেত সামথিং ধরো 42,500 পেত, সমস্ত কিছু নিয়ে। এবারে এখানে ধরো এখানে তার ডিএ ছিল, ঠিক আছে, ডিএ ছিল, তাহলে 18% ধরো ডিএ ছিল। এবারে কত ইনক্রিজ করলো? আর এর ধরো বেসিক ছিল 20,000, ঠিক আছে, 20K বেসিক ছিল। তাহলে এখন ইনক্রিমেন্ট হলো কত? এখানে এখন ইনক্রিমেন্ট করলো 20%। তাহলে এটা তোমার এই বেসিকের ওপর 20%টা কিন্তু ক্যালকুলেট করতে হবে। তাহলে বেসিক ধরো তোমার কত? 20,000, এর 20% করলে কত হবে দেখো। তাহলে 2 × 2 দ্যাট মিন্স 4, ঠিক আছে, 2 × 2 দ্যাট মিন্স 4। তাহলে 4,000 হচ্ছে টোটাল ইনক্রিমেন্ট হলো। তাহলে এই 4,000, এটা আমি কিন্তু এক্সাম্পল নিয়েছি, এটা কোনো ক্যাটাগরির আমি কিন্তু স্যালারি ধরে করিনি। তাহলে এই 4,000 কিসের সাথে অ্যাড হবে? এই প্রিয়ের সাথে অ্যাড হবে। 4,000 অ্যাড হয়ে তাহলে 00564, তাহলে এই 46,500 হচ্ছে নেট স্যালারি সে 1 অক্টোবর 2026 থেকে পাবে। এই হচ্ছে ইনক্রিমেন্টের ব্যাপার। তাহলে মানে কি করে 20%টা কী করে ধরা হলো, ঠিক আছে। এবার দেখো পরবর্তী নোটিশ কি বলেছে, যে সরকারি, আধা সরকারি, অশিক্ষক কর্মীদের অতিরিক্ত 20% ডিএ। তাহলে এই 20%-এর ব্যাপারটা আমি একটু আগে বোঝালাম, আশা করি বুঝতে পেরেছো যে এই 20%টা কী ইন্ডিকেট করছে। 20%টাই কিন্তু ইন্ডিকেট করছে যে
আগে প্রিভিয়াস কত ছিল, এগোতে বা প্রিভিয়াস কত ছিল 18%, এবং সেটার সাথে 20% ইনক্রিমেন্ট হয়ে কিন্তু 38% এখন নেট ডিএ দেবে। আচ্ছা, এছাড়াও আরও কিছু বাজেটে বলেছে, দেখো অন্তঃসত্ত্বাদের জন্য, এটা হয়তো সরকার এসেও প্রথমে বলেছিল অন্তঃসত্ত্বাদের জন্য 21,000 টাকা আর্থিক সহায়তা। ঠিক আছে, 21,000 টাকা আর্থিক সহায়তা করবে অন্তঃসত্ত্বাদের জন্য। সাথে সাথে আরও কিছু বলেছে, দেখো রাজ্যে 1 লক্ষ সরকারি শূন্যপদ পূরণ করা হবে। তাহলে রিক্রুটমেন্টের ডিরেক্ট এখানে কিছু বলেনি, কিন্তু একটা আভাস দেওয়ার চেষ্টা করেছে। এই 1 লক্ষর ব্যাপারটা আগেও কিন্তু বলা হয়েছে যে 1 লক্ষ সরকারি শূন্যপদ পূরণ করা হবে, এবং এটা বিভিন্ন পোস্টে, আমাদের নার্সিং ধরো, আমাদের জিডিএমও পোস্টে ধরো, পঞ্চায়েতের পোস্টে ধরো, ঠিক আছে, তারপর হচ্ছে পুলিশে ধরো, বিভিন্ন ফিল্ডে কিন্তু এটাকে নিয়ে তারপরে 1 লাখ সরকারি শূন্যপদ পূরণ করা হবে। এবার এর মধ্যে আমাদের মেডিকেল ফিল্ড বাদে কিন্তু ম্যাক্সিমাম ফিল্ডগুলোতে কত শূন্যপদ রয়েছে ঘোষণা করা হয়ে গেছে। এইটার এখনও পর্যন্ত সেরকম ডিরেক্ট জানতে পারেনি, যারা আন্দোলন করতে গেছিলো তারা হয়তো জানতে পেরেছে কিছুটা হলেও, কিন্তু বলেছে বাজেটের ওপর ডিপেন্ড করে বলা হবে। তো আজকে বাজেট যেহেতু ঘোষণা হলো, এরপরে দেখো কিছু নিউজ পাও কি না, কিন্তু এমন হতাশা হয়ে পড়বে না, তোমরা কন্টিনিউটি রাখো পড়াশোনাটা। আর শূন্য পদে এটা একটা দেখো ইম্পর্টেন্ট, যে শূন্য পদে 33% মহিলাদের জন্য সংরক্ষিত হবে। ঠিক আছে, মানে যা একটা ধরো নার্সিংয়ে শূন্য পদ থাকবে সামথিং, ধরো আমি 10,000ই ধরলাম, যদি 10,000 থাকে ছাড়ে ওরা, তাহলে সেই 10,000-এর মধ্যে মহিলাদের ফিমেল ক্যাটাগরি যারা থাকবে তাদের 33% কিন্তু সংরক্ষিত রিজার্ভেশন ক্যাটাগরি থেকে বিলং করা হবে। ঠিক আছে। আচ্ছা, হেলথ রিলেটেড আরও একটা বলেছে, দেখো এটা 100 দিনের কাজের ব্যাপারটা বলেছে, এখানে 14,000 কোটি টাকা বরাদ্দ করা হবে, এবং তার সাথে সাথে অঙ্গনওয়াড়ি কর্মী অর্থাৎ AWW যারা রয়েছেন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, সহায়িকা যারা রয়েছে, ঠিক আছে, হেল্পার, যারা হেল্পার রান্না করে সেখানে, আশাকর্মী, এদের মাসে 5,000 টাকা। ঠিক আছে, আশাকর্মী এদের মাসে 5,000 টাকা। তো এই হচ্ছে টোটাল বাজেটের এখনও পর্যন্ত বাজেট পেশের যা নিউজ, যা জিনিসপত্র জানতে পেরেছি, কালেক্ট করতে পেরেছি বলে দিলাম। এবং তোমাদের স্যালারি কত পাবে এটা নিয়ে কোয়ারি হতো বলেই কিন্তু ভিডিওটা মেনলি করা হয়েছে। তো তোমরা কোন পোস্টে কে রয়েছো, কোন গ্রুপে রয়েছো, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, সেই অনুযায়ী তোমরা বেসিকের 20% হিসাব করবে, সেটার সাথে আগের তোমরা ইন হ্যান্ড যত পেতে সেটা টোটাল কাউন্ট করবে, দিয়ে কিন্তু তোমরা নেট স্যালারি 1 অক্টোবর 26 থেকে পাবে। আশা করি বোঝাতে পারলাম। আর রিক্রুটমেন্ট রিলেটেড কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেবো।